বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা তানকির হুয়া তানকিল মুসনাদ ইলাই মুসনাদকে নাকিরানা হয় ফাইল আফরাদ ইফরাদের জন্য, একক বোঝানোর জন্য। আইলিল কসদি ইলা ফরদিন মিম্মা ইয়াজুকু আলাইহি ইসমুল জিনসি, অর্থাৎ ইসমে জিনিস যার উপর সদেক আসে সেখান থেকে কোনো একটা ফর্দকে উদ্দেশ্যে নেওয়ার জন্য। ইসমে জিনিস যার উপর সদেক আসে, ইসমে জিনিসের সদেক যেখানে আসে ওই সদেকগুলো থেকে একটা ফর্দকে উদ্দেশ্যে নেওয়ার জন্য। আরো সহজ ভাষায় ইসমে জেনেস থেকে একটা নির্দিষ্ট ফর্দকে উদ্দেশ্যে নেওয়ার জন্য। ইসমে জেনেস থেকে একটা ফর্দকে উদ্দেশ্যে নেওয়ার জন্য। নাহু যা রজুলুম মিনা কোসাল মাদিনাতি ইয়াসা, যেমন যা রজুলুন, এই যে আসলো একজন লোক, মিনা কোসাল মাদিনাতি ইয়াসা, শহরের প্রান্ত থেকে, ইয়াসা দৌড়ে দৌড়ে। রজুল মানে তো একটা জিনিস বুঝে, জেন্স রজুল। এখানে জেন্স রজুল নয়, এখানে জেনেসের যেই যাকে অন্তর্ভুক্ত করে ওই জেনেসের ফর্দ উদ্দেশ্য, মানে একজন লোক, অনির্দিষ্ট একজন লোক। এই ঘটনাটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের একজন লোককে মেরে ফেলেছিল, এরপরে এই ফেরাউন যখন তারা হত্যার জন্য খুঁজতেছিল, তখন গিয়ে এই লোক দৌড়ে আসি মুসা আলাইহিস সালামকে খবর দিল। ওই শহরের নাম মুনিফ ছিল আর কি, ফেরাউনের শহর মুনিফ ছিল। আউইন নাওয়াইয়াতি, অথবা নাওয়াইয়াতের জন্য, আগে আসছে এফরাদের জন্য, আফরাদের জন্য, এফরাদ না আফরাদের জন্য, আর হচ্ছে নাওয়াইয়াতের জন্য। নাওয়াইয়াত মানে কোন এক ধরনের বোঝানোর জন্য, শ্রেণী বোঝানোর জন্য। আগে গেছে জিনিস বোঝানোর জন্য, এখন গেছে কি এখানের মধ্যে ওয়াহাদাত দুই রকম। একটা প্রশ্ন জাগে যে যেখানে আফরাদ হয় সেখানে নাও কিভাবে হয়। উত্তর হলো যে নাও ওয়াহাদাত দুই রকম, একটা হচ্ছে ওয়াহাদাতে শখসিয়া, আর একটা হচ্ছে ওয়াহাদাতে নাওয়াইয়া। তো এখানে ওয়াহাদ নাওয়াইয়া মানে যে শ্রেণী। আইলিল কসদি ইলা নাওয়াইন মিনহু, অর্থাৎ তার কোনো নাওয়ের কোন এক ধরনের ইচ্ছা করার জন্য। নাহু ওয়ালা আবসারিম গিশাওয়া, যে তাদের চোখের উপর রয়েছে গিশাওয়া, পর্দা। এই গিশাওয়া নাকির, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, মূল এসেসাদ। এখানের মধ্যে গিশাওয়া নাকির আনা হয়েছে আই নাওম লাগতিয়া, অর্থাৎ এক ধরনের পর্দা। এখন ওয়াহুয়া যে তাআমি, সেটা হচ্ছে অন্ধ অন্ধত্বের ভান ধরার পর্দা। অর্থাৎ তারা দুনিয়ার সব দেখে কিন্তু কোন আয়াত দেখলে তারা অন্ধের মতন মুখ ফিরে যায়। তা আমি আনায়াতিল্লাহ তাআলা ওয়াফিল মিফতাহি, মিফতাহুল কিতাবের মধ্যে আছে ইন্নাহু লিতাজিমি, এই তানমিনটা তাজিমের জন্য এসেছে, মানে এখানে নাও পয়েন্ট করে না বরং তাজিমের জন্য এসেছে। আই কিসাবাতুন আজিমাতুন, অর্থাৎ বড় পর্দা, মহান পর্দা। যেমন হাদিসের মধ্যে আছে না, আল হায়া ও শোবাতুন মিনাল ঈমান, অর্থাৎ আল হায়া ও শোবাতুন আজিমাতুন, এই শোবাতুনের নাকিরা বড় অর্থ দিচ্ছে। আবি তাজিমি, সম্মানের জন্য নাকির আনা হয়। আবি তাহাকির, অথবা তুচ্ছ করার জন্য নাকির আনা হয়। নাহু শের লাহু হাজিবুন আইমানুন আজিমুন, তার জন্য রয়েছে বড় বাধাদানকারী। আনকুল্লি আমরিন ইয়াসিনহু, প্রত্যেক বিষয় থেকে যেটা তাকে কলঙ্কময় করে। ইয়াইবু, তাকে দোষযুক্ত করে। ওয়ালাইসা লাহু আন তলাবিল উরফি হাজিবুন, আর তার কল্যাণ তালাশকারীদের থেকে হাজিবুন, কোনো বাধাদানকারী নাই, অর্থাৎ ছোট বাধাদানকারীও নাই। একই মেসালের মধ্যে একটা হাজিবুন বড় বুঝাইছে, আর একটা হাজিবুন কি বুঝাইলো, তুচ্ছ বুঝাইলো। অর্থাৎ আমার মামদু এমন ব্যক্তি যিনি ভুল করতে পারেন না, যদি ভুল করতে যান তো তিনি বাধাপ্রাপ্ত হন, কিন্তু যদি নেক কাজ করতে যান তখন তিনি বাধাপ্রাপ্ত, ছোটখাটো বাধাপ্রাপ্ত হন না, এই আর কি। আই হা কিরুন ফাকিবে বিল আজিমি, অতএব বড় বড় কিভাবে হবে, ছোট বাধাদানকারী নাই, তাহলে বড় বাধাদানকারী কিভাবে হবে। আবি তাকসিরি, অথবা অধিক বোঝানোর জন্য। কাকাউলিহিম, যেমন আরবদের ব্যবহার। ওয়াইন্নালাহু লাইবলান ওয়াইন্নালাহু লাগানামান, যে তাজ রয়েছে অনেক উট, মানে ইবলান মানে অনেক উট, কারণ মানে অনেক ভেড়া। এখানে এই নাকের আনিয়া অধিক বুঝেছে। আবি তাকলিলি, অথবা তাকলিলের জন্য আসে। নাহু পরে জোয়ান মিনাল্লাহ আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি। রেজওয়ান নাকিরা, তো রেজওয়ানুন
মানে ওয়ারেজওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রেজওয়ান সন্তুষ্টি, অর্থাৎ এটা তাকির, তুচ্ছ, আল্লাহ কম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অল্প সন্তুষ্টিও আকবার অধিক বড়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অল্প সন্তুষ্টিও অধিক বড়। এখন দেখেন ওয়াল ফরক, এখান থেকে প্রশ্নের জবাব দেয়। প্রশ্ন হইলো এই তাকলিল আর তাহকির, আগের উদাহরণের মধ্যে গেছে তাহকির, এরপরে গেছে তাকসির, আর এখানে আসছে আগের উদাহরণে গেছে তাজিম। আগের কথা কি গেছে? তাজিম। আগের 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 বাক্যে গেছে তাজিম তাহকির, এরপরে বলছে তাকসির তাকলিল। তাইলে আমরা যদি চিন্তা করি, তো তাজিম আর তাকসির কাছাকাছি, তাহকির আর তাকলিল কাছাকাছি, তাহলে কেন দুইবার আলাদা করে বলা হইলো? তো জবাব, ওয়াল ফারকু বাইনা তাজিম আর তাকসিরি, তাজিম এবং তাকসিরের মাঝে ব্যবধান হলো আন্না তাজিমা বিহাসবি ইরতিফাই শানি, যে তাজিমটা হয় ইরতিফাই শান, শান বুলন্দ করা হিসেবে, অলুবি তাবাকাতি, এবং মর্যাদা উঁচু করা হিসেবে। ওয়া তাকসির, আর তাকসির হয় বেএতবারিল কামিয়াত, কামিয়াত হিসাবে, ওয়াল মাকাদির, মিকদার হিসাবে। তাহকিকান, যেটা বাস্তবায়িত হয়েছে বাস্তব হিসাবে, বাস্তব হিসাবে, কি হিসাবে? বাস্তব হিসাবে। অর্থাৎ তাজিম কাইফিয়তের জন্য আসে, অবস্থান, শান, মর্যাদা। আর এই তাকসির যেটা, সেটা হচ্ছে কামিয়ত হিসাবে, সংখ্যা হিসাবে, গণনা হিসাবে। যেমন তাকি করে, তাকি হয়েছে কোথায়? ফিল ইবিলি, ইবিলির মধ্যে। ও তাকদিরান, আবার তাকদিরান হয়েছে কোথায়? ফির রেজন, রেজনের মধ্যে। যে আল্লাহ তাআলার অল্প সন্তুষ্টি, তো সন্তুষ্টি তো অল্প, এটা তো দেখা যায় না, গণা যায় না। এটা একটা অনুমান, অনুমান হয়েছে, তাকদির হয়েছে যে রেজওয়ান। ওয়াকাদা, ওয়াকাদা তাকির ওয়া তাকলিল, এভাবেই তাহকির এবং তাকলিল, অর্থাৎ তাহকির আছে কিসের জন্য? কাইফিয়তের জন্য, অবস্থা, শান, এগুলো ছোট করার জন্য। আর তাকলিল এটাও আছে কম, তবে এটা কি সংখ্যা, কামিয়তের জন্য। ওয়ালিল ইশারাতি, পরীক্ষাতে প্রশ্ন দেখলে এভাবে উত্তর দিয়ে দিবেন। তাহলে তাজিম কাইফিয়তের জন্য, আর তাজিমের মোকাবেলা কে আসে? তাহকির, তাহকির আছে কিসের জন্য? কামিয়তের জন্য। আবার সরি, ওই দুইটা তাজিম তাহকির, এই দুইটা কাইফিয়তের জন্য, আর তাকসির তাকলিল এই দুইটা কামিয়তের জন্য। সংখ্যা বুঝাইবে, সংখ্যার দিক দিয়ে ছোট বড়, ওইটা কাইফিয়তের দিক দিয়ে ছোট বড়, অবস্থা, শান, মর্যাদার দিক দিয়ে ছোট বড়। আর পরেরটা হচ্ছে সংখ্যা হিসাবের দিক দিয়ে ছোট বড়। বলি ইশারাতি ইলা আন্না বাইনাহুমা ফারকান, উভয়টার মাঝে ব্যবধান আছে এদিকে ইঙ্গিত করার জন্য। কলা মুসান্নিফ বলেন, ওয়াকাদ জাআত তানকিরু লিতাযিমি, কখনো কখনো তানকিরটা তাজিমের জন্য আসে, ওয়া তাকসিরি, এবং তাকসিরের জন্য আসে। এই নাকেরাটা, যে নাকেরাটা যে ইসমটা আনা, ইসমটা তাজিমের জন্য আসে, তাকসিরের জন্য আসে। নাহু ওয়ায়ুকাযিবুকা ফাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, তাহলে একই উদাহরণ তাজিমের জন্য আসে, একই উদাহরণ তাকসিরের জন্য আসে। যেমন ওয়ায়ুকাযিবুকা, এখানে নাকেরা কোনটা? পুরো বাক্যের মধ্যে নাকিরা শব্দ একটাই আছে, রুসুলুন। ওয়ায়ুকাযিবুকা, তাহলে তারা আপনাকে মিথ্যা সাব্যস্ত করেছে। যদি তারা আপনাকে মিথ্যা সাব্যস্ত করে থাকে, ফাকাদ কুযিবাত, অবশ্যই মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বের রসুলকে। এখন এই যদি আমরা কাইফিয়ত ধরি, তাহলে রসুলুন আজিমুন, বড় রসুল। আপনি যে আপনার মতো বড় রাসূলকে যেরকম মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, এরকম পূর্বেও বড় রাসূলকে করা হয়েছে, মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। আর যদি তাকসীর ধরেন, অনেক, আপনাকে যে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, এরকম পূর্বে অনেক রাসূলকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা আই জু জাবু আদাদিন কাসিন, অর্থাৎ অনেক সংখ্যককে, হাদা নাদিরুন ইলা তাকসিরি, এই কথা বলা হয়েছে কিসের দিকে ইঙ্গিত করিয়া? তাকসিরের দিকে। যে আগে যেরকম কাসিকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, এখন আপনাকে মিথ্যা সাব্যস্ত করা হইতেছে। আও জু আয়াতিন আইজামিন, অথবা অনেক বড় নিদর্শন ওয়ালা, আপনাকে যেরকম মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, পূর্বে এরকম বড় নিদর্শন ওয়ালা নবী কি করা হয়েছে?
মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। হাদা নাজিরন, হাদা নাজির, নাজিরুন ইলা তাজিম, এটা ইয়ে দিয়ে দৃষ্টি করিয়া, তাজিম দিয়ে দৃষ্টি করিয়া। ওয়াকাদ ইয়াকুল লিতাকিরি ওয়া তাকলিলি, এভাবে নাকিরাটা কখনো তাহকির তাকলিলের জন্য হয়। একই উদাহরণের মধ্যে তাকলিলও পাওয়া যাবে, তাহকিরও পাওয়া যাবে। নাহু হাসাল আলী মিনহু শাইউন, তার থেকে আমার কিছু অর্জন হলো। এখানে কিছু অর্জন হলো, কিছু তুচ্ছ হইতে পারে, কিছু কমও হইতে পারে। আই হাকিরুন, অর্থাৎ ওই কাইফির দিকে তাকাইয়া হাকির, তুচ্ছ। আর কলিলুন, তাকসির তাকলির দিকে তাকাইয়া কম, যে তার থেকে আমার কম যে অর্জন হয়েছে এটা তাকলিল, আর তার থেকে আমার ছোট যে তুচ্ছ যে অর্জন হয়েছে এটা হচ্ছে, এটা কোন নজর নজর করিয়া, হ্যাঁ এটা হচ্ছে তাকলির দিকে নজর করিয়া। ওয়ামিন তানকির গাইরিহি আয় গাইল মুসনাদ ইলাইহি, এখন নাকিরাটা শুধু মুসনাদ, মুসনাদের মুসনাদিলের, মুসনাদিলের এতগুলো করার জন্য আসে না। এইভাবে যে যেগুলো বলা হয়েছে এফরাদের জন্য, আফরাদের জন্য আসে, নাওয়িদের জন্য আসে, তারপরে এই তাজিমের জন্য আসে, তাহকির জন্য আসে, তাকসির জন্য আসে, তাকলির জন্য আসে, ইত্যাদি কার জন্য আসতে পারে, ইত্যাদি আসতে পারে মুসনাদিলে গায়ের জন্য। যেমন গয়েল মুসলিল আফরাদি, আফরাদের জন্য আসে, নাওয়িদের জন্য আসে। নাও আল্লাহু খালাকুল্লা দাবাতিন মিম্মা, এখানের মধ্যে নাকিরা কোনটা, কয়টা নাকিরা পাওয়া গেছে? দুইটা নাকিরা, একটা দাব্বা, একটা হচ্ছে মিম্মা। তো দাব্বা মানে তাহলে আল্লাহ তাআলা দাব্বা, অর্থাৎ দাব্বা থেকে জমিনে যারা চলে এদের থেকে একটা জিনিস, একটা একটা ফর্দকে, অথবা এই জমিনে যারা চলে এদের এক বিশেষ শ্রেণীকে, এদের এক বিশেষ শ্রেণীকে, এদের এক বিশেষ শ্রেণীকে মিম্মা মা, এরকম। তাহলে মার দ্বারাও হয়তো এক নির্দিষ্ট অনির্দিষ্ট একটা অথবা শ্রেণী, মা অনির্দিষ্ট এক ফানি থেকে, অথবা ফানি থেকে, ফানি জিনিস থেকে, একটা জিনিস থেকে, অথবা একটা পদ থেকে, অথবা একটা শ্রেণী থেকে, একটা এক ধরনের একটা এই গ্রুপ থেকে। আই কুল্লু ফরদিন মিন আফরাদি জাওয়াবি, অর্থাৎ দাওয়াবের ফর্দের প্রত্যেকটা ফর্দকে মিন নুতফাতিন সৃষ্টি করা হয়েছে, মিন নুতফাতিন মুআয়্যানাতিন নির্দিষ্ট একটা ফানি থেকে, নুতফা থেকে। ওই মিম্মা মা মানে নুতফা, নির্দিষ্ট ফানি। তো এখানের মধ্যে এক ফানি আর কি, যে ফানিটা সেটা তো, এখন সেই ফানিটা কি, আই নুতফাতি আবিহিল মুখতাসাতি বিহি, তার পিতার নুতফা যা তার সাথে খাস। অকুল নাম, আরেকটা অর্থ কি হতে পারে নাওয়ের, অকুল নাও মিন আনওয়াই দাওয়াবি, অথবা দেশ শ্রেণীর প্রত্যেক নাওয়াইয়াত, প্রত্যেক প্রকারের দাওয়াবের নাও শ্রেণী, এটা সৃষ্টি হয়েছে মিন নাও মিন আনওয়াইল মিয়াহি, প্রাণীর, প্রাণীর এই যে কোনো এক শ্রেণী থেকে। প্রত্যেক শ্রেণীর সৃষ্টিজীব সৃষ্টি হয়েছে, দাওয়াব সৃষ্টি হয়েছে এই শ্রেণীর, নির্দিষ্ট শ্রেণীর ফানি থেকে, ধরনের ফানি থেকে। আগেটা হচ্ছে কোনো নির্দিষ্ট ফানি, এখন হচ্ছে নির্দিষ্ট ধরনের ফানি, একটা ফর্দ, আফরাদ, আর একটা হচ্ছে নাও। এখন সেই নির্দিষ্ট শ্রেণী কি, শ্রেণী কি, অহুয়া নাউল, অহুয়া নাউল নুতফাতি, সেটা হচ্ছে ওই বীর্যের শ্রেণী, নাও আল্লাতি তুখতাসু বিজালিকে, নাও যে বীজটা ওই নাওয়ের সাথে খাস, মিন মিনা দাওয়াবি প্রাণীর, দাওয়াব মানে মায়দুবা লাউদে প্রাণী আর কি, যার জমির উপর চলে। ওয়ামিন তানকির গাইরি, আবার এই ওয়ামিন তানকির গাইরিহি, আবার এই যে নাকরা আসে মুস্তাইলে গাইরের জন্য আসিয়া, তানকির আই গাইরি লি তাজিম, অন্যকে নাকিরা করে, মুস্তাইলে অন্যকে নাকিরা বানাইয়া তাজিমের জন্য আসবে। নাহু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আই হরবুন আজিমুন, অথবা হরবিন আজিবিন, যে আপনি তাদেরকে ঘোষণা দিন, বিহরবিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, যুদ্ধের, রসুলি রসুলের পক্ষ থেকে। সুদীদের ব্যাপারে বলা হয়েছে, মানে সুদীরা যদি সুদ না ছাড়ে
তো আপনি তাদেরকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে শুধু যুদ্ধের ঘোষণা দিন। এখন যুদ্ধটা কেমন, হরবেন না কি মুসলিমে নয়, কিন্তু মুসলিমের গায়ের। তো এখানে কি হয়েছে, এই নাকিরাটা কি বুঝাইছে, তাজিম বুঝে, বড় যুদ্ধ। বলি তাকিরি, আবার তুচ্ছ করার জন্য আসে। নাউ ওয়াইন্না জুন্নু ইল্লা জন্নান, যে তারা ধারণা করে না কিন্তু জন্নান, তুচ্ছ ধারণা। তারা ধারণা করে না কিন্তু কি ধারণা করে, তুচ্ছ ধারণা করে। আই জন্নান হাকিরান জয়ীফান, অর্থাৎ তারা ধারণা করে এই তুচ্ছ, দুর্বল। ইজির জন্য মিম্মা ইউকবিলু সিদ্ধাতা ওয়াজফা। আচ্ছা, কেননা জন এমন শ্রেণী থেকে যা সিদ্ধতকে, কঠোরতাকে, অজফা দুর্বলতাকে, উভয়টা কি করে, গ্রহণ করে। ধারণা প্রবল হইতে পারে, ধারণা কি হইতে পারে, দুর্বল, বা ধারণা এই তুচ্ছ হইতে পারে। ফাল মাফুল মতলক হাউনা লিনাওয়াইয়াতি, এখানে মাফুল মতলকটা নাওয়াইয়াতের জন্য এসেছে। মানে মাফুল মতলক কোনটা, ওয়াইন্না যুন্নু ইল্লা জন্নান, এই জন্নানটা মাফুল মতলক, এটা নাওয়াইয়াতের জন্য এসেছে। লালি তাকিদ, তাকিদের জন্য আসে নাই। যদি তাকিদের জন্য আসে তাহলে এখানে সমস্যা আছে। অবিহাদাল এতেবারি সহা উকু বাদাল ইস্তেসনাই, এই জন্য, এই হিসাবে যে এই মাফুল মতলকটা আমরা জানি কি, আমরা জানি যে যদি ফেলের পরে ওই হাম্মাজদার, ওই হাম্মানের মাসদার পাওয়া যায়, তাহলে এখানে মাফুল মতলক, ওইটা মাফুল মতলক, ওই মাফুল মতলকটা কয়েকটা অর্থের জন্য আসে। তাকিদের জন্য আসে, নাওয়াইয়াতের জন্য আসে, এরপরে এই কোন ধরনের শ্রেণী বোঝানোর জন্য আসে। তো এখানে আমরা নাওয়াইয়াতের জন্য ধরছি, তাকিদের জন্য ধরি নাই, নাওয়াইয়াতের জন্য ধরছি। তো এই জন্য ধরলে, এখন এই যদি নাওয়াইয়াতের জন্য ধরি তাহলে আমাদের অর্থ শুদ্ধ হয়। যদি আমরা তাকিদের জন্য ধরি তাহলে অর্থটা বিকৃত হয়। কিভাবে, জন্মানীয় ধারণা, আবার জন্মানীয় কি ধারণা, তাহলে ধারণাকে ধারণা থেকে ইসনা করা হইতেছে। অথচ আমরা জানি ইসনা করতে হয় কিসের থেকে, মুস্তাসনাকে মুস্তাসনা মিনু থেকে কি করতে হয়, বাদ দিতে হয়। এখন এখানে যেই মুস্তাসনা সেই মুস্তাসনা মিনু, তাহলে কাকে কার থেকে বাদ দিবে। এই জন্য নাওয়াইয়াত ধরে যে তারা ধারণা করে জন্নান, ধারণা মানে এক ধরনের ধারণা, তুচ্ছ ধারণা। তো এই হিসাবে যদি আমরা তাকিদের জন্য না ধরিয়া এটা নাওয়াইতের জন্য ধরি তাহলে সঠিক আছে। ইল্লা সহা হুকু বাদ ইস্তেসনা, ইস্তেসনা ওয়াকা সই হয়। মুফাররাকান ইসনা মুফাররাক, মা ইমতিনাই, মা জরাবতু ইল্লা জরবান, জরাবতু ইল্লা জরবান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আলা ইয়াকুন মাজুরি তাকিদ, যেখানে জরাবতু জরবানের মধ্যে, জরাবতু ইহু ইল্লা জরবান, এই জরাবতুর মধ্যে এখানে মাজদাটা তাকিদের জন্য ধরা হয়েছে। ওইখানে এখানে যদি মাজদাটাকে তাকিদের জন্য না ধরে নাওয়াইতের জন্য ধরে তাহলে মা জরাবতু ইল্লা জরবান ঠিক আছে, কিন্তু মা জরাবতু ইল্লা জরবান এটা নিষেধ কেন, এখানে জরবানটাকে তাকিদ ধরা হয়েছে। লিয়ান্না মাজদারু জরাবতু লা ইয়াতাবিলু গায়রা জরবি, কেননা জরাবতুর মাজদারটা যে লা ইয়াতাবিলু গায়রা জরবি, গায়রা জরবকে গায়রা জরবে ইহতিমাল রাখবে না। এরকম না যে জরবান মানে সাহায্য করা, জরবান মানে সাহায্য করা, জরাবতু অর্থ কি এরকম হয় না, বরং জরাবতু মানে প্রহার, জরবান মানেও কি প্রহার। এজন্য প্রহারকে প্রহার থেকে কি ব্যাপার দিবে। হাত্তা ছিল ইস্তেসনা অল মুস্তাসনা মিনহু, এই পর্যন্ত ইস্তেসনা সই হবে। ওয়াল মুস্তাসনা মিনহু ইয়াজিবু আন ইয়াকুনা মুতাআদ্দিদান, আবার নিয়ম তো আছে যে মুস্তাসনা মিনহু হইতে হবে মুতাআদ্দাদ, অনেকগুলোকে শামিলকারী, মুতাআদ্দাদ হইতে হবে, তাআদ্দুদ হলে হইতে হবে, সংখ্যা হইতে হবে। লিয়াশমুলাল মুস্তাসনা, যাতে করে সে মুস্তাসনা ওগেরেও, মুস্তাসনাকে শামিল করতে পারে, অন্যকে শামিল করতে পারে। তখন গিয়ে মুস্তাসনাকে মুস্তাসনা মিনহু থেকে বাদ দেওয়া হয়, আর অন্যটা মুস্তাসনা মিনহুর মধ্যে থাকিয়ে যায়। কামা আন্না তানকিরা, যেভাবে ওই নাকিরা আল্লাযী ফি মানাল বাজিয়তি, যে নাকিরাটা হয় বাজিয়তের অর্থে, ইউফিদু তাজিমা, সেটাও কিসের অর্থ দেয়, ফাকাযালিকা সরিউল লফজুল বাজ, এভাবে লফজ বাজ স্পষ্ট ভাবে, মানে নাকিরাও অনেক সময় বাজিয়তের অর্থ দেয়, যেরকম ভাবে স্পষ্ট বাজ শব্দটা এই তাজিম অর্থ দেয়। কামা ফি কওলি তাআলা ওয়া রাফা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, যে আমি মর্যাদা বৃদ্ধি করেছি তাদের কাউকে কারো উপরে, কাউকে কারো উপরে কি করেছি, মর্যাদা বৃদ্ধি করেছি। এখন দেখেন আরাজা বিবাজিম, যে এখানে বাজুহুম,
আমি তাদের বাজকে মর্যাদা দিয়েছি তাদের বাজের উপরে। ওই দ্বিতীয় বাজ মানে হচ্ছে রাসূল, কয়েকজন নবী রাসূল। আর প্রথম বাজ, এই প্রথম বাজ নাকিরা, এই বাজ দ্বারা উদ্দেশ্য কে? শুধু শুধু রাসূল। তাহলে বাজে কয়েকজন বুঝে না, একজনকে বুঝেছে। বিবাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাফি হাদাল ইবহামি মিন তাফকিমি শানি, এখানের মধ্যে ইবহাম হলো গোপনীয়, হলো যে রাসূলের শান প্রকাশ করা, অফজলিহি এবং তার ফজিলত বর্ণনা করা, ও আলা কদরিহি এবং তার উচ্চ মর্যাদাকে বর্ণনা করা, মালা একফা যা গোপন নাই। ওয়াম্মা অসফুহু, এরপরে মুসাইলিকে ওয়াসফের সাথে আনা হয়, সিফতের সাথে আনা হয়, সিফত করিয়া। এখান থেকে মুস্তাহিদকে তাবে মাদবু আলোচনা আনার একটা আলোচনা শুরু হয়েছে। তাবে মাদবু, আমরা জানি তাবে মাদবু 5 প্রকার আছে না, তার মধ্যে নাত, তারপরে বদল, এরপরে তাকিদ, আত্মবয়ান, আত্মবহরক। তো এখানের মধ্যে এখন আগে সিফত বান শুরু হয়েছে, এলমে নাহুর মধ্যে আগে সিফত দিয়ে আলোচনা শুরু হয়েছে, বদল এই তাবের আলোচনাগুলো বালাগাতের মধ্যে আগে সিফত আনা হয়েছে, কারণ এই 5 বহসের মধ্যে সিফত সবচেয়ে বেশি ব্যবহার হয়। ওয়াবমা ওয়াসফুল মুস্তাহিলাই, মুস্তাহিলাইকে ওয়াসফ আনা হয়, মৌসুফ আনা হয়, মানে মুস্তাহিলাই মৌসুফ হয় আর তার একটা সিফত আনা হয়, তো সে মৌসুফ হয়। ওয়াম্মা ওয়াসফুল মুস্তাহিলাই, মুস্তাহিলাইকে মৌসুফ আনা হয়। ওয়াল ওয়াসফু কদ ইউতলাকু আলা নফসি তাবে, আর ওয়াসফ কখনো কখনো ইতলাক হয় নফসে তাবের উপরে, সরাসরি তাবের উপরে। এই ওয়াসফটা আল মাকসুস, যেটা খাস তাবে, খাস তাবে কি হয়, প্রয়োগ হয়। তো আম্মা ওয়াসফুহু, অতঃপর ওয়াসফ আনা, এ মুসাইলিকে ওয়াসফ আনা, এখানে দুইটা অর্থ। হুর মার্জাও ফিরেছে ওয়াসফের দিকে, আর ওয়াসমানি তো ওয়াসফে, মানে ওয়াসফু আয় ওয়াসফিল মুসনাদ ইলাই, মুসনাদ ইলাইকে ওয়াসফ আনা, মানে ওয়াসফ মানে মৌসুফ, আর মুসনাদ ইলাই মানেও কি মৌসুফ। তো প্রথম ওয়াসফ দ্বারা লগাবি ওয়াসফ উদ্দেশ্য, দ্বিতীয় ওয়াসফ দ্বারা অর্থাৎ হু মানে ওয়াসফ, ওয়াসফ মানে তো ওয়াসফ, আবার ওয়াসফ হু একটা আছে না, হু মানেও কি ওয়াসফ, অর্থাৎ ওয়াসফ মানে মৌসুফ, আর হুর ভিতরে যে ওয়াসফ আছে ওয়াসফ মানেও কি মৌসুফ। তো এখন মানে মুস্তাহিল তো মৌসুফ হয়, মুস্তাহিল তো আলাদা কোনো সত্তার নাম না। তো অস্ফ মানে মুস্তাহিল অস্ফ হিসেবে আসা। তো এখানে মধ্যে প্রথম অস্ফ দ্বারা কদ ইউতলাকু আলা নফসি তাবে, তো প্রথম অর্থটা লোকাবি অর্থ হিসেবে হয়েছে তাবে, তাবে মাদবু। আর দ্বিতীয় অর্থ হিসেবে কদ ইউতলাকু আলা নফসি তাবে, কখন তাবুর মাদবু আলা মাকসুস, খাস, খাস তাবের উপরে, মানে পারিভাষিক তাবে। কদ ইউতলাকু বিমানের মাজদার, আবার কখনো কখনো এটা মাজদার অর্থে প্রয়োগ হয়। ওয়াহু আনসাবু হাউনা, এটা এখানে বেশি উপযুক্ত, ওয়াউফাক এবং অধিক উপযুক্ত। তো এটা হচ্ছে আওফাক অধিক উপযুক্ত, বিকাউলি তার কথার সাথে, ওয়াম্মা বয়ানুহু ওয়াম্মাল ইবদালু আয় আম্মা যিকরুন নাত, অর্থাৎ পরের বহসগুলোতে ওয়াম্মা বয়ানু বলা হয়েছে মাজদার দিয়া, ওয়াম্মাল ইবদালু বদল বলা হয়েছে মিনু। তো এখানের মধ্যে ওয়াম্মা আয় আম্মা যিকরুন নাত, নাতকে উল্লেখ করা, সিফতকে উল্লেখ করা, হু মানে মৌসুফের জন্য, মুসাইলে মৌসুফের জন্য সিফত উল্লেখ করা। তো ফালিকাউনি আয়াল ওয়াসফু, এই ওয়াসফটা, তাহলে মুস্তাজিলাইকে ওয়াসফ আনা, ফালিকাউনিহি, এখানে ফালিকাউনিহির মধ্যে যে জমিটা আছে একটু সমস্যা, সেটা হচ্ছে এই ওয়াসফ মানে হচ্ছে ওয়াসফের এটা মাজদার অর্থে, মানে লোগাবি অর্থে সিফত আনা। আর পরে ফালিকাউনিহি আয়াল ওয়াসফু, এই ওয়াসফ আনা বিমাল মাজদার, মাজদার অর্থে। ওয়াল্লাহ হাসান ইউকালা, এখানে উত্তম হয় এ কথা বলে যে ইয়াকুন বিমানাল নাত, এই ওয়াসফটা নাতের অর্থ হবে, নাত বলিয়া লোক ইস্তালাই অর্থ উদ্দেশ্য, আর মাজদার অর্থ বলিয়া লোগাই অর্থ উদ্দেশ্য। তো এখানের মধ্যে এখানে সনাত ইস্তেকদাম হয়েছে, সেটা হচ্ছে বিমানাত আলা ইউরাদা বিল লফজি আহাদু মানিয়াহি, যে একটা শব্দ দ্বারা দুইটা অর্থ উদ্দেশ্য হয়, একটা শব্দ দ্বারা দুইটা অর্থ উদ্দেশ্য হয়, তো তখন লফজ দিয়ে এক অর্থ নেওয়া হয়, ও বিজমিরি মানাউল আখর, আর তার জমির দ্বারা অন্য অর্থ উদ্দেশ্য নেওয়া হয়। তাহলে আমরা প্রথমে বসমানি অর্থ করলাম এই লোগাবি অর্থ মাজদার অর্থ, আর হুর মধ্যে যে অস্পটা আছে নাত অর্থ করলাম মানে পারিভাষিক অর্থ। তাহলে দুইটা অর্থ হয়ে গেল, অর্থাৎ জমিটা ফিরেছে অস্ত্রের দিকে। আলামা সাইজি ফিলবদি, যার আলোচনা এলোবদির মধ্যে আসবে।
মাবনিয়ান লাহু, মুবাইয়ানান লাহু, সিফাত কেন আনা হবে? তাকে বর্ণনা করার জন্য। আয়াল মুসলিম, মুসলিমকে বর্ণনা করার জন্য। মুসলিম কেমন? কাশিফান, উন্মুক্ত করে দেওয়ার জন্য। আন মানাহু, তার অর্থ থেকে, তার মর্ম থেকে, যে মুসাইলের কেমন, মুসাইলে কিভাবে হবে। কা, যেমন কাকাউলিকা, যেমন আপনার কথা, আল জিসমু, আল জিসমু তবিলুল আরিজুল আমিকু, যে একটা শরীর, শরীর যেটা লম্বা, যার ফাঁস আছে, আমি গভীরতা আছে। তাহলে শরীরের, শরীরের গুণ বর্ণনা করলো, এগুলো সিফত বর্ণনা করলো, অবস্থা বর্ণনা করলো, উন্মুক্ত করে দিল। ইয়া তাজ ইলা ফারাগিন ইয়াসগুলু, সে মুখাপে কি হয় এমন খালি জায়গার দিকে যাকে সে ভরে দিবে, পূর্ণ করে দিবে। ফাইন্না হাদিল আওসাফা, যদি যদি এই গুণগুলো, কারণ এই গুণগুলা মিম্মা ইউজিহুল জিসমা ওয়াকাউ তাফরিয়ান লাহু, এগুলো জিসমকে স্পষ্ট করে দিয়েছে এবং তার জন্য তারিফ হয়েছে। ফিল কাশফি, উন্মুক্ত করে দেওয়ার, অনাহু ফিল কাশফি, এটা গেল এই কাকলিক্যাল জিসম, এটা গেছে তারিফের ক্ষেত্রে। আর উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে কিভাবে গেছে? আয় মিসলু হাদাল কওলি, যেরকম একটা কথা, ফি কইল ওয়াসফিল কাশফি ওয়াল ইজাই, ওয়াসফটা আসে কাশফের জন্য, ইজাই স্পষ্ট করার জন্য। ওয়াইল্লাম ইয়াকুন মিম্মা, ওয়াইল্লাম ইয়াকুন ওয়াসফান লিল মুসনাইলাই, যদিও সেটা মুসনাইদের জন্য ওয়াসফ হয়নি। ফাউলু শের আল আল মাই আল্লাযী ইয়াজুন্নু বিকা জন, যে আল আল মাই, আল আল মাই হচ্ছে তীক্ষ্ণ মেধাবী, ইয়াজুন্নু বিকা জন, যে তোর উপরে ধারণা করে, কান কদরক সামিয়া, যেন সে তোমাকে দেখতেছে, তোমাকে শুনতেছে। তো কয় যে তোমার ব্যাপারে তীক্ষ্ণ মেধাবী লোক এমন কথা বলতেছে, যেন সে তোমাকে দেখলো, যেন সে তোমাকে শুনলো। সামিয়া হইতো, তো সামিয়া ওই সেরকম মতো নিরাপের জন্য সামিয়া আনছে, তাসনিয়া নো আবার ওয়াহিদে। তো এখানে যে তীক্ষ্ণ মেধাবী, তার অবস্থান স্পষ্ট করছে, তীক্ষ্ণ মেধাবী লোক কয় সে এমন কথা, যেন সে তোমাকে দেখছে, তোমাকে শুনেছে, তোমার কথা শুনেছে, এমন তীক্ষ্ণ মেধাহের, তোমার দেখি তোমার অবস্থা বুঝি ফেলাইছে। ঠিক আছে।